4 মাস আগে গ্যামন সেতু মেরামতের পর ফিতা কেটে উদ্বোধন করেছিলেন মন্ত্রী কৌশিক রায়। বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী আশ্বাস দিয়ে বলেছিলেন, গ্যামন সেতু দিয়ে ওভারলোডেড ট্রাক যাতে চলাচল না করে সেজন্য নেওয়া হবে পদক্ষেপ। পাশাপাশি মন্ত্রী কৌশিক রায় জানিয়েছিলেন, এক্সটেন্ডেড বডির ডাম্পারগুলোর বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে। শুনে নিন মন্ত্রী কৌশিক রায়ের সেই ভাষ্য। কাছাড়ের জেলা আয়ুক্ত, পুলিশ সুপার এবং আমাদের ডিটিওর সঙ্গে আমরা বসেছিলাম এবং বসে আমরা সভা করেছি এবং ডিটিওকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই এলাকায় যেগুলি গাড়ি ট্রাক ওভারলোডেড ট্রাক আমরা দেখি অনেক সময় যাতায়াত করে এবং যার জন্য অনেক সময় দুর্ঘটনা হয় এবং আমরা দেখেছি যে অনেকগুলা ট্রাক আছে যেগুলি এক্সটেন্ডেড বডি, যেগুলো ম্যানুফ্যাকচারিং যে লোড ক্যাপাসিটি তার থেকে অ্যাক্সেস বডি তারা নির্মাণ করেছেন, সেই সমস্ত বডিগুলোকে খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কংগ্রেসের অভিযোগ, কয়লা সিন্ডিকেটের জন্যই আজ গ্যামন সেতুর এই অবস্থা। তাহলে প্রশাসন কেন পদক্ষেপ নিচ্ছে না কয়লা সিন্ডিকেটের বিরুদ্ধে? এ ব্যাপারে কংগ্রেসের অভিযোগ, সর্ষের মধ্যেই রয়েছে ভূত, তাই পদক্ষেপ নেওয়ার সাহস পাচ্ছে না প্রশাসন। এটু আপনাদের সবাই জানে, কয়লা সিন্ডিকেট কৌশিক রায় করে আছে, সবাই জানে, একটু ক্রিস্টাল ক্লিয়ার, সবাই জানে বরাকর সিন্ডিকেট কোনে চলাই আছে, সবাই জানে। এখানে মন্ত্রী তো জানে, কিন্তু আপনাদের জানে আমার মন্ত্রী তো করলে এই কথাটো বরাকত হল কালেকশনের কারণে মন্ত্রী দিয়া হয়েছে বা বাকি কি হয়েছে। আজি আপনি যে চায় ব্রিজখন কিয় এনেকা হল, যেটো মেইন গেভেন ব্রিজটো হল মেইন ব্রিজ, আজি 4 মাহ আগত বনাই দিলে, আজি কালি আকৌ বেয়া হয়ে গেল। আগে রাতের বেলা মেঘালয় থেকে কয়লার গাড়ি ঢুকতো বরাকে, আর এখন দিনের বেলাতেই ওভারলোডেড কয়লা বোঝাই ট্রাক বরাকে ঢুকছে। পুলিশ, এমভিআই সহ সব বিভাগই নীরব দর্শক। কাটিগড়া এলাকায় যেন আইন শৃঙ্খলা বলে কিছুই নেই, কার্যত সিন্ডিকেটের রাত চলছে সেখানে। চাওক, আপুনি যেটো কৈছে কথাটো সঁচাই, আগত ৰাতিত কৈছিলে কয়লাবিলাক, এতিয়া দিনত গৈ আছে কয়লাটো, ৰাতি দিনে একেই। আর যেটো কথা কৈছে আপুনি যে লিমিটেশন আছিলে 35 টনছ, এতিয়া এই 35 টনছত চেলটিভ লগাই দিয়া হৈছে, দি কিনি যিমান যাব পাৰে কয়লা, এই কয়লাৰ কাৰণে এইটো কৰা হৈছে যে কয়লাৰ সিন্ডিকেট চলোৱাৰ কাৰণে এইটোত লিমিটেশন নাই কি সেই সেলেটিভ মারি দেওয়া হয়েছে। বরাকটা হয়ে গেছে সিন্ডিকেটের জায়গা, বরাকটা হয়ে গেছে 2 নম্বরের জায়গা, বরাকটা হয়ে গেছে কালেকশনের জায়গা, যেখান থেকে কালেকশন পাঠিয়ে যে যত বেশি কালেকশন পাঠাতে পারবে এই হিমন্ত বিশ্ব শর্মা তত বেশি খুশি হবেন। এই যে আজকে এখানে মন্ত্রী দেওয়া হয়েছে, আমাদের মনে হয় ওনাদের শুধু কাজই বরাক থেকে কালেকশন করে দিশপুরে পাঠানো। আজকে এইভাবে দেখুন এত টাকা খরচ করে একটা ব্রিজ বানানো হলো, কিন্তু তার 4 মাসের মধ্যে আবার রিপেয়ারিং করতে হচ্ছে। আজকে দেখুন ইনফ্রাস্ট্রাকচার বলতে বরাকে কিছু নেই, চাকরি বলতে বরাকে কিছু নেই, শুধু মুখ্যমন্ত্রী উন্নয়নের কথা বলছেন, কিন্তু দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। আমাদের কিছুদিন পূর্বে আমি আসার আগে আমাদের সিভিল হাসপাতাল, যেখানে মেইন হাসপাতাল ছিল, এখানে সার্জারি রুম বন্ধ হয়ে পড়ে আছে, শুধু টাকার মাধ্যমে কিভাবে যে বেশি টাকা দেয় তাকে পদোন্নতি করা হয়। মুখে ডাবল ইঞ্জিনের সরকারের উন্নয়নের জয়গান, কিন্তু বাস্তবে কি বরাককে কালেকশনের রম্যভূমিতে পরিণত করেছেন কৌশিক রায়রা? আশ্চর্যজনকভাবে বিষয়টি নিয়ে নীরব বরাকের বিজেপি নেতারা। সিন্ডিকেট ইস্যুতে মুখ খোলেন না বিজেপি নেতারা। একটা আদর্শবাদী দলের নেতারা কি কোনো অদৃশ্য চাপে রয়েছেন? কেন ওভারলোডেড কয়লার গাড়ি নিয়ে প্রতিবাদ জানাচ্ছে না গেরুয়া শিবির? জবাব চায় বরাক। বদরপুর থেকে যিশুনাথ ও গুয়াহাটি থেকে দেবজিৎ কলিতার রিপোর্ট, এনকেটিভি বাংলা।